নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় সুসংবাদ। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুমের টাকা। তো বন্ধুরা, 2021 এবং 2022 সালে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু 2023 সালে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে, অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যেই। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষকদের মনে প্রশ্ন রয়েছে যে এই 2024 সালের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে, একটি হলো খরিফ মরশুম, একটি হলো রবি মরশুম। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, এপ্রিল মাস শেষ হয়ে গেলেও এবং মে মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকমের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়নি, অর্থাৎ কোনো রকমের আপডেট কিন্তু আসেনি। কিন্তু দেখা গেছে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু সময় মতোই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 মে কিন্তু টাকাটা রিলিজ করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তো কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু আজকে অর্থাৎ 9 মে 2024 বৃহস্পতিবার আজকে উঠে এসছে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে, অর্থাৎ বিডিও অফিস রয়েছে, সেখানে গিয়ে আমরা বেশ কিছু আপডেট পেয়েছি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে। তো সেখান থেকে আধিকারিকরা বলেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে যে এই চলতি মে মাসের মধ্যেই যাতে কৃষকরা টাকা পেয়ে যায়, সেই ব্যবস্থায় কিন্তু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অনেকেরই কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে এসে আপনাকে সার্চ করতে হবে kৃষকbandhu.net এই ওয়েবসাইটটি লিখে। তো যখনই আপনি সেই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন, তখন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু, এবং দেখুন লেখা রয়েছে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো যখনই এই বক্সে ক্লিক করবেন, তখন দেখবেন আপনাদের কাছে কিন্তু আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং সিলেক্ট অপশান। এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট, এখান থেকে আপনি যে কোনো একটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ভোটার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি, এবং আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটা লিখবেন, সেই আইডি কার্ডের নম্বর কিন্তু লিখতে হবে দ্বিতীয় বক্সে, এবং তারপরে আই এম নট এ রোবট এই বক্সে ক্লিক করে সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি একজন কৃষকের তার ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে সেই কৃষকের কিন্তু পরিবর্তন হয়েছে। দেখুন এই বক্সে কিন্তু আর 2023 সালের রবি মরশুমে যে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, সেই পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখানে আর নেই। এখানে কিন্তু কয়েকদিন আগে ছিল পেমেন্ট সাকসেস, তো এখানে কিন্তু এখন আর সেই অপশানটি শো করছে না। অতএব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু ব্লক অফিসে কাজ শুরু হয়ে গেছে। তো সমস্ত জেলায় কিন্তু শুরু হয়নি এখনও, তো আস্তে আস্তে কিন্তু সমস্ত জেলায় শুরু হয়ে যাবে, এবং আপনার পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে। তখন আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন এরকম একটা অপশন শো হবে। দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে জায়গাটা। এখানে কিন্তু দেখবেন কয়েকদিনের মধ্যে চলে আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে দেখবেন আসবে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে আপনার টাকাটা কিন্তু
আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তখন দেখবেন এখানে কিন্তু শো করবে ট্রানজ্যাকশান সাকসেস। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু সমস্ত কৃষকের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, 2023 সালে যখন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমে টাকা, তখন দেখা গেছে যে এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু ডাইরেক্ট চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এইবারও কিন্তু এরকমটা হতে পারে বলে আশা করা যাচ্ছে। যেহেতু খুব কম সময় রয়েছে, এই জন্য কিন্তু এরকমটা হতে পারে, এটাই কিন্তু ব্লক অফিস থেকে আধিকারিকটা বলেছেন। তো বন্ধুরা, আমি আরও একজন কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম, সেই কৃষকের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখনও পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত সেখানে কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখনও রয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রতিনিয়তই স্ট্যাটাস চেক করবেন, দেখবেন খুব শীঘ্রই কিন্তু আপনার পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে। তো বন্ধুরা, এরই সাথে বলতে চাই, যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং তাদের কিন্তু কেবি আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো তারা কিন্তু পুরনো কৃষকদের সাথে টাকা পাবেন একই সাথে একই সময়ে। কিন্তু যে সকল কৃষকদের স্ট্যাটাস এই মুহূর্তে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড, অর্থাৎ তারা কিন্তু লগ ইন করতে পারছে না, তাদের কিন্তু অবিলম্বেই তাদের ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার পরে সেই ব্লক অফিসের আধিকারিক কিন্তু আপনার ফর্মটি আবার ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন করে দেবেন এবং সেখানে দেখবেন অ্যাপ্রুভ চলে আসবে। তো বন্ধুরা, এরই সাথে বলতে চাই যে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কিন্তু অনেক কৃষকরা পাবে না, অর্থাৎ যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই, সেই সকল কৃষকদের কিন্তু এইবারের খরিফ মরশুম টাকা দেওয়া হবে না, এরকমই কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি চেক করে নিন, যদি না থাকে অবিলম্বে করে নিন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল, খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো আশা করা যাচ্ছে এই মে মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।